ইউটিউবার গো মেলা বসে নাকি ইভেন্ট, আমি আর রাজি হঠাৎ করে এইভাবে ধাক্কা লাগিয়েছি কিসের জন্য? আর রিমি এরকম করে বউবাতের মতো সাজতে কেন, এইটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আমি যে আইফোন কালারের ড্রেসটা পরছি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার কেমন লাগতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এক গাদা মুখের মধ্যে মেকআপ কইরে অনুষ্ঠানে বাড়ি যামু বলে রেডি হয়ে গেছে। আমি যে কি কষ্ট করে ট্রেনটা ধরছি এটা শুধুমাত্র আমিই জানি। দৌড়াই প্রথমে তো টিকিটটা কেটে নিলাম, আর এই ছিল আমাদের হাতের মধ্যে এক গাদা গিফট। ট্রেনটা কিন্তু অবশেষে আমি পেয়ে গেছিলাম। তারপর চলে আসলাম কাঁচরাপাড়া। ট্রেন থেকে নেমে কিন্তু আমাদের ধরতে হবে বাস, আর বাসে কিন্তু আমি অনেকদিন পর জার্নি করতেছি। পুরো 1 ঘন্টার জায়গায় বাস আলা কিন্তু 2 ঘন্টা লাগিয়ে দিছে, আর আমাকে হয়ে গেছিল অনেক দেরি, আর আমার শরীরটাই কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে গেছে। তারপর কিন্তু আমরা রাস্তায় খুঁজে পাইতাছিলাম না, আর টোটোওয়ালাও আমাদের নিয়ে যাইতেছিল না। তারপর কিন্তু আমরা ভাঙা বাসের সামনে দাঁড়িয়ে ওয়েট করতেছি, কারণ আমাদেরকে নিতে আসবে সৌমেন। তারপর কিন্তু আমরা সৌমেনের 2 চাকা গাড়িতে বসে চলে গেলাম রিমি সৌমেনের বাড়ি। গাইস সত্যি কথা কইতে আজকে কিন্তু শাশুড়ি বৌমা জুটির জন্মদিন, মানে রিমি আর রিমির শাশুড়ির জন্মদিন ছিল আজকে। তার জন্য আমি দিয়ে দিলাম 2টা উপহার। রিমির সাথে তো আমার এই নিয়ে অনেকবার দেখা হয়ে গেছে, কিন্তু কাকিমার সাথে কিন্তু এই প্রথমবার দেখা হলো। আর কাকিমার ব্যবহার এতটা ভালো, তোমাদের কাছে কি বলবো। তারপর তোমরাই কমেন্ট করে বলো যে আমার দেওয়া উপহারটি তোমাকে কেমন লাগলো। এই দেখো, তারপর রাজের সাথে আমাকে দেখা হয়ে গেল। রাজের সাথে তো প্রত্যেকবারই দেখা হয়। তারপর কিন্তু অনেক ক্রিয়েটর আসছিল যাদের সাথে আমার প্রথমবার দেখা কিন্তু আমার কিন্তু একবারও মনে হয়নি যে প্রথমবার দেখা। সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে আর আমার ভিডিওকে এত পছন্দ করছে। আর প্রথমত আমার ভাষাকে, আমার নাকি এই ভাষা তাকে খুব পছন্দ, তার জন্য আমি ভাবছি এই ভাষাতেই তোমাকে ব্লগ দিব। এদের মধ্যে তো কিছু কিছু ক্রিয়েটর আমার ভিডিও কপি করছে, এইটা শুনে তো আমার হেভি লাগলো। তারপর আমাকে নাকি এত গরম লাগছে কি আমরা বাইরেই থাকতে পারতেছি না। আমরা চলে আসি এসির মধ্যে হাওয়া খাইতে, মানে ঠান্ডা কুলকুল হাওয়া খাইতে। বার্থডে কেক কাটার আগেই কিন্তু আমরা চলে আসি সবাই মিলে গিলতে সবাই এত বলছে যে খেয়ে নাও মানে সৌমেন স্পেশালি, তার জন্য আমরা গিলা শুরু করে দিছি। আর এই দেখো মেনু কার্ড। তারপর এই দেখো রিমি চলে আইছে, আমরা কেমন খাচ্ছি না খাচ্ছি, ভালো মন্দ খাইতে আর বেশি লজ্জা যেন না পাই। আর আমি কইছি আমরা হাগুড়ে, আমরা লজ্জা করে খামু না। খাওয়া দাওয়া শেষ করে এবার হলো কেক কাটিং এর পালা। গাইস আজকে কিন্তু রিমিকে খুব সুন্দর লাগতেছিল। রিমি কিন্তু এমনিও সুন্দর, বাট ওই দিনকে আরো বেশি সুন্দর লাগতেছিল। আর এই হলো 2টা কেক, একটা হচ্ছে বৌমার আর একটা হচ্ছে শাশুড়ি। আর এই সময় প্ল্যান হইতাছিল যে সৈকতটা শিল্পা দিয়ে আমারে কেমনে ভূত বানাবে, মানে স্প্রে দিয়ে ভূত বানাবে গাইস। আর সেটাই কিন্তু আমার সাথে ঘটছে। যেই শুরু হলো কেক কাটিং আর আমারে ভূত বানানো শুরু হয়ে গেল। আরে আমি কি ভুলটা করছি? আমারই কেন, আমার সাথেই কেন, আমারই কেন ভূত বানানো হচ্ছে? স্প্রে তো না, মনে হচ্ছে আমি দার্জিলিং আইছি আর আমার মাথায় স্নোফল পড়ছে। যাই হোক বন্ধুরা, অবশেষে কিন্তু কেক কাটিংটা হইলো। আর আমরা কিন্তু খুব আনন্দ, খুব মজা করছি সবাই মিলে। কেক কাটিং এর পর আমরা কিন্তু আবার চলে আইছি এসি রুমে, কারণ আমার তো আর এসি নাই, তাই একটু হাওয়া খাই দেখি কেমন লাগে। তারপর দেখো অয়ন্ত আমার কেমনে খসাচ্ছি। কেক কাটিং এর পরেও কিন্তু অনেক ক্রিয়েটর সবার শেষে আইছে। চলো তাদের সাথে এক এক করে দেখা করি। সৈকত, শিল্পাদি, রাখি, অয়ন্ত, আরো অন্যান্য প্রচুর ক্রিয়েটর আছে। প্রত্যেকটা ক্রিয়েটরের সাথে কিন্তু আমার প্রথম দেখা এত সুন্দর বন্ডিং হবে আমি কিন্তু ভাবতেই পারিনি। আর তারা সকলেই কিন্তু আমার সাথে খুব মজা করছে, আনন্দ করছে। আর এই দেখো গাইস, আমার কিন্তু প্রথমবার পিউষ্মিতা দি, দোলা দি, লিটন দা, রিপনদার সাথে দেখা হয়েছিল, কিন্তু একবারও মনে হয়নি যে এদের সাথে আমার প্রথম দেখা। তারা প্রত্যেকটা মানুষ আমার ভিডিও দেখে, আমিও কিন্তু তাদের ভিডিও দেখি, এই কথাটা নিয়ে আলোচনা চলছিল। তারপর কিন্তু আমি রিমির বাই বলে চলে আসি। আর রিমির কিন্তু মনটা খারাপ হয়ে যায়। রিমি আমাকে বলছিল তুমি এত তাড়াতাড়ি কেন যাবে, উঠে থাকো, কারণ আমাকে বাড়ি থেকে রিমিকে বাড়ি কিন্তু অনেকটাই ডিস্টেন্স, অনেকটা রাত হয়ে যাবে বলে আমি বেরিয়ে পড়ছি। আর তারপর যাওয়ার পথে আমার আবার রিঙ্কি আর কোয়েলের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে একটু ফটো ভিডিও তুলে নিলাম, একটু গল্প করলাম, কারণ প্রথমে গল্প করা হয়নি। চলো